বাংলায় একটা কথা বলি, হাতি মরলেও লাখ বাঁচলেও লাখ। ইমানদার অবস্থা হলো সেরকম। নবীজি বলেছেন, ইন আসাবাহু খায়রুন, ইমানদারের যদি কোনো ভালো কিছু অর্জিত হয়, শাকারা, সে আল্লাহকে থ্যাঙ্কস জানায়, শুকরিয়া জানায়, ফলে সে আল্লাহর কাছে রিওয়ার্ড পায়। আবার কেউ পুরস্কার পেল না, তার যে লক্ষ্য ছিল সেটি তিনি পূরণ করতে পারলেন না, তিনি সবারা, ধৈর্য ধারণ করে, তো এর ফলেও আল্লাহ তাআলার কাছ থেকে বিনিময় পায়। অতএব ইমানদারের হারাবার কিছু নেই। যারা পুরস্কার জিতেছে তারা যেমন আল্লাহর কাছ থেকে সব আশা করতে পারে, আর যারা পুরস্কার জিততে পারেনি, ইমানদার যেহেতু আসল টার্গেট তার আল্লাহর কাছ থেকে পাওয়া, সো তারাও ইনশাআল্লাহ বিদিল্লাহ গেইনার এবং ভালো কিছু পেয়েছে। আমি দোয়া করি আমাদের এই সমস্ত কলিজার টুকরার সন্তানগুলোকে আমাদেরকে আল্লাহ তাআলা নয়ন জোড়ানোর সন্তান পাওয়ার তৌফিক দান করুন। সময় তো শুধুই আমরা রমজানের পড়ন্ত বিকেলে এখানে একত্রিত হয়ে আছি এবং আমি দেখতে পাচ্ছি ইফতার সার্ভ করা হয়ে গেছে বেশিরভাগ টেবিলগুলোতে। এই যে ইফতার সামনে নিয়ে আমরা বসে আছি, আমরা সবাই তো ক্ষুধার্ত, তাই না? ইফতার সামনে সাজানো আছে, অপরদিকে আমাদের পেটে ক্ষুধা আছে, খাবারও সামনে আছে, আমাদের নিডও আছে, বাট আমরা কেউ খাচ্ছি না। আমরা অপেক্ষা করছি সূর্য ডোবা। কেন এই অপেক্ষা? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এখন এই খাবারটা গ্রহণ করার জন্য পারমিশন দেননি। আল্লাহ বলেছেন, আতিমুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সূর্য ডোবা পর্যন্ত তোমাদের সিয়ামকে, রোজাকে তোমরা কন্টিনিউ করো। এই যে খাবার সামনে আছে, আমার নিডও আছে, বাট আমি আল্লাহর নির্দেশের অপেক্ষা করছি, এটাই কিন্তু রোজা, এটাই হলো সিয়াম। সিয়াম বা সম এই শব্দের অর্থ হলো মূলত বিরত থাকা, নিজেকে নিয়ন্ত্রণ করা। এই যে ক্ষুধা আছে, খাবারও আছে, বাট আমি নিজেকে নিয়ন্ত্রণ করছি, আমি খাচ্ছি না। এই বার্তাটা সিয়াম আমাদেরকে দিচ্ছে। এই বার্তা যে দিচ্ছে, সেই বার্তাটা যদি আমরা গ্রহণ করতে পারি এবং এটাকে যদি সামগ্রিক জীবনে আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে সিয়াম সার্থক, তাহলে রোজা সার্থক। আর তা না হলে এই রোজা অনেক ক্ষেত্রে কেবলই উপোস থাকা। আমাদের প্রিয় নবীর ভাষায় তিনি বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। বহু রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে উপোস থাকা ছাড়া আর কোনো অর্জন হয় না। তারা কারা? তারা হলো সে সমস্ত মানুষ যাদের রোজা শুধুই ইফতার এবং সাহরিতে সীমাবদ্ধ, এর বাইরে রোজার কোনো বার্তা তারা গ্রহণ করতে পারেনি।